Welcome everybody to my online class. Hello viewers and my dear students. First of all, take my salam. Assalamu alaikum warahmatullah. Dear viewers and my students, I hope all of you are very well with your parents, very safely by the grace of Almighty Allah. I am also very fine. Dear students, today I am Masum Billah, lecturer in English, Mojid Jorina Foundation School and College. Dear students, today I would like to give you a class on English second paper. Today's topic is parts of speech part 2. Dear viewers and my dear students, you know, in my last class I gave you a class on English second paper, especially on parts of speech. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার ছেলে এবং মেয়েরা, আমার বালিকা শিক্ষার্থী এবং বালক শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা নিশ্চয় জানো যে আগামী মাসের 10 তারিখে অর্থাৎ জুলাই মাসের 10 তারিখে তোমাদের FT2 পরীক্ষা শুরু হবে। এই FT2 পরীক্ষায় তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে 30 মার্কসের FT প্রশ্ন হবে। FT পরীক্ষার প্রশ্ন হবে 30 মার্কসের। ইংলিশ ফার্স্ট পেপার থেকে 15 মার্কস এবং ইংলিশ সেকেন্ড পেপার থেকে 15 মার্কস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে আমি যে গত ক্লাসে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, এরপরে নাউনের প্রকারভেদগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের ঠিক FT পরীক্ষায় যেমনটি প্রশ্ন আসবে আমি তেমন একটা প্রশ্নের জাস্ট প্যাটার্ন অর্থাৎ কি আউটলাইন অথবা গাইডলাইন দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে যদি শোনো এবং বোঝার চেষ্টা করো, খাতা কলম নিয়ে যদি বসো, তাহলে আমি আশা করি যে তোমাদের FT2 পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে সেই প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমরা জানতে পারবে এবং আমি আশা করি যে ইংলিশ সেকেন্ড পেপার থেকে ফুল মার্কস পাওয়ার মতো সেই অ্যাবিলিটি তোমাদের তৈরি হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে বিষয়টি নিয়ে আলোচনা করি। FT2 পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপার থেকে কেমন প্রশ্ন আসবে এবং আমাদের কিভাবে আনসার করতে হবে সেই বিষয়টি নিয়ে। তো ডিয়ার স্টুডেন্টস, ইউ সি অন দ্য স্ক্রিন পার্টস অফ স্পিচ। এখানে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ MCQ কোশ্চেন দেওয়া আছে। তোমাদের সেম এভাবেই প্রশ্ন থাকবে এবং মজার ব্যাপার হলো তোমরা FT1 পরীক্ষা যেভাবে দিয়েছিলে, ফার্স্ট FT পরীক্ষা যেভাবে দিয়েছিলে যে অনলাইনে, ঠিক অনলাইনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের প্রশ্নটা কিন্তু সার্ভারে দেওয়া থাকবে এবং যদি টাইম আউট হয়ে যায় তাহলে তোমাদের সার্ভার থেকে প্রশ্নটা অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে প্রশ্ন আনসার করে সাবমিট করতে হবে। তো চলো আজকে আমি দ্বিতীয় পত্রে কীভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে আমাদের আনসার করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু আমি যেভাবে বলবো তোমরা একটু জাস্ট, আমি একাধিকবার বলবো একটি প্রশ্ন, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। 1 নম্বর প্রশ্ন আছে, বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি। বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরও বলে রাখি, এই তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার ফাইনালে তোমাদের কিন্তু ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আছে। আমি আজকে যে আলোচনাগুলো করেছি এখান থেকেও কিন্তু তোমাদের ট্রান্সলেশন থাকতে পারে। সুতরাং প্রত্যেকটা সেন্টেন্সই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি যদি বলি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, ট্রান্সলেশন করো, তাহলে কি বলবা? বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, তোমাদের লিখতে হবে। তো 1 নম্বর প্রশ্ন আছে, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, হিয়ার বাংলাদেশ ইজ এ ড্যাশ নাউন। বাংলাদেশ কোন প্রকার নাউন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলেছিলাম প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, ধর্মগ্রন্থ, উপাসনালয় ইত্যাদিকে বোঝায়, তাকে কি বলবো? প্রপার নাউন। তাহলে নির্দিষ্ট করে, তাহলে বাংলাদেশ একটা কি দেশ, নির্দিষ্ট একটা দেশ, যেটি একটা স্থানের নাম। পৃথিবীর অনেকগুলো দেশ আছে, তার ভিতরে বাংলাদেশ একটি দেশ। তাহলে কি এটা কি প্রপার নাউন? তাহলে বাংলাদেশ ইজ এ ড্যাশ নাউন। তুমি আনসার কি করবা? অবশ্যই এ নাম্বার কারেক্ট করবা যে প্রপার নাউন। তো ঠিক এমনিভাবে আমরা 2 নম্বর প্রশ্নে আসি, হাউ মেনি কাইন্ডস অফ নাউন নর্মালি আর জেনারেলি। আমি তোমাদেরকে বলেছিলাম নাউন ইজ অফ 2 কাইন্ডস মেইনলি। নাউন প্রধানত কয় প্রকার? 2 প্রকার। আর নর্মালি অথবা জেনারেলি সাধারণত বলেছিলাম কত প্রকার বলো তো? মনে আছে? নিশ্চয় মনে আছে।
5 5 প্রকার। তাহলে হাউ মেনি কাইন্ডস অফ নাউন নর্মালি অর জেনারেলি, স্বাভাবিকভাবে নাউন কত প্রকার? 5 প্রকার। কি কি বলেছিলাম বলো তো? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলতাম যে হাউ মেনি কাইন্ডস অফ নাউন মেইনলি, তখন আমরা বলতাম 2, একটি হলো কনক্রিট নাউন, আরেকটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নাউন প্রধানত কত প্রকার? 2 প্রকার। আর নর্মালি অথবা জেনারেলি সাধারণভাবে নাউন কত প্রকার? 5 প্রকার। মনে থাকবে তো? আশা করি মনে থাকবে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আমি যদি বলি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এর ট্রান্সলেশন কি, অর্থাৎ কি এর বেঙ্গলি টু ইংলিশ কি বলবা? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হিয়ার অনেস্টি ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ নাউন। আমি তোমাদেরকে বলেছিলাম যেই নাউন ধরা ছোঁয়া যায় না তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অনেস্টি কোন প্রকার নাউন? আমি বলেছিলাম অনেস্টি, বিউটি, কার্টিসি, ফ্রেন্ডশিপ, বয়হুড, চাইল্ডহুড ইত্যাদি, এগুলো কোন প্রকার নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের উত্তর হবে কোনটি? ডি নাম্বার হবে উত্তর। কি নাম্বার হবে উত্তর? ডি নাম্বার। 4 নম্বর কোশ্চেন আমাদের আছে, পদ্মা ইজ এ বিগ রিভার। পদ্মা ইজ এ বিগ রিভার। হিয়ার পদ্মা ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ নাউন। তাহলে লেখা আছে পদ্মা, কিন্তু আসলে কি পদ্মা। তাহলে পদ্মা ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ নাউন। আমি বলেছিলাম যেই নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কি বলে? হ্যাঁ, কমন নাউন। কিন্তু যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, ধর্মগ্রন্থ, উপাসনালয়, তাহলে কি বলে? কি বলে? প্রপার নাউন। তাহলে 4 নম্বর যে কোশ্চেনটা আছে, পদ্মা ইজ এ বিগ রিভার, হিয়ার পদ্মা ইজ অ্যান এক্সাম্পল অফ কোন নাউন? তাহলে প্রপার নাউন। ফাদার অ্যান্ড মাদার আর দ্য এক্সাম্পলস অফ ড্যাশ নাউন। 5 নম্বর কোশ্চেন হলো ফাদার অ্যান্ড মাদার আর দ্য এক্সাম্পলস অফ ড্যাশ নাউন। কোন প্রকার নাউন? কমন নাউন। তো এইটা হলো আমাদের ফাদার। যদি বলি তাহলে পৃথিবীর সকল পিতার সাধারণ নাম হলো কি? ফাদার। পৃথিবীর সকল মায়ের সাধারণ নাম হলো কি? মাদার। সুতরাং এটি কোন নাউন? কমন নাউন। তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম। এরপরে 6 নম্বর, ফ্রেন্ডশিপ ইজ আ গ্রেট ভার্চু। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব একটি ভালো মহৎ গুণ। হিয়ার ফ্রেন্ডশিপ ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ নাউন। ফ্রেন্ডশিপ, কিংশিপ, কাইন্ডনেস, কার্টিসি ইত্যাদি, এগুলো কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন বলো তো বাবা? অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 7, এ নাউন ইজ আ ড্যাশ ওয়ার্ড। নাউন আমি তোমাদের বলেছিলাম কি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন বলতে কাকে বলছে? কোনো কিছুর নামকেই নাউন বলে, অর্থাৎ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। উত্তর হবে কোনটি? সি নাম্বার। এরপর বলছে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু ইটস মিনিং। অর্থের দিক দিয়ে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। আমি তোমাদের বলেছিলাম, আমি তোমাদের মিড সেমিস্টার পরীক্ষার আগে যে সিলেবাস ছিল সেখানে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেন্টেন্স ইজ অফ 3 কাইন্ডস অ্যাকর্ডিং টু ইটস স্ট্রাকচার। গঠনগত দিক দিয়ে আমি সেন্টেন্স বলেছিলাম 3 প্রকার। একটি হলো সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আর যদি অর্থের দিক দিয়ে বলি তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে 8টি প্রশ্ন আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম। তাহলে আমি আবারও আসি, বাংলাদেশ ইজ আর রিভারাইন কান্ট্রি। হিয়ার বাংলাদেশ, তাহলে যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, ধর্মগ্রন্থ, উপাসনালয় ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলে? প্রপার নাউন বলে, অর্থাৎ বাংলাদেশ প্রপার নাউন। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ নাউন নর্মালি অর জেনারেলি। নাউন সাধারণত কত প্রকার? 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে 3 নম্বর, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আর অনেস্টি ইজ অ্যান এক্সাম্পল অফ। আমি বলেছিলাম যে এই নাউন ধরা ছোঁয়া যায় না তাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ সততাকে ধরা যায় না, দ্যাটস হয় সততা। এখানে অনেস্টি ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। পদ্মা ইজ আ বিগ রিভার। আর পদ্মা ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ নাউন। পদ্মা অর্থাৎ নির্দিষ্ট একটা নদীর নাম। তাহলে কি এখানে আমাদের প্রপার নাউন। যদি বলতাম রিভার তখন কিন্তু এটা কি হতো? রিভার বলতে কি অর্থাৎ নদীর একটা সাধারণ নাম হলো রিভার, তাহলে কি তখন হতো কমন নাউন। কিন্তু পদ্মাটা কি? প্রপার নাউন। ফাদার অ্যান্ড মাদার আর দ্য এক্সাম্পলস অফ কি? কমন নাউন। ফ্রেন্ডশিপ ইজ আ গ্রেট ভার্চু। হিয়ার ফ্রেন্ডশিপ ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। এ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু ইটস মিনিং। অর্থের দিক দিয়ে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডে যাই। দেখো এখানে 9 নম্বর কোশ্চেনটা আছে, গোল্ড ইজ আ প্রিশাস মেটাল। অর্থাৎ সোনা একটি মূল্যবান ধাতু। স্বর্ণ একটি কি? মূল্যবান ধাতু। প্রিশাস মানে কি? মূল্যবান। অর্থাৎ কি মেটাল মানে কি? ধাতু বা পদার্থ। তাহলে কি সোনা একটি মূল্যবান পদার্থ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গোল্ড, এটি কি? গোল্ড মানে কি? স্বর্ণ বা সোনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বলেছিলাম যেই নাউন গণনা করা যায় না কিন্তু ওজন করা যায় তাকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন বলে। তাকে কোন নাউন বলে? ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে যে নাউন গণনা করা যাবে না কিন্তু ওজন করা যাবে তাকে কোন নাউন বলবো আমরা? ম্যাটেরিয়াল নাউন। তাহলে গোল্ড ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যাটেরিয়াল নাউন। 10 নম্বর কোশ্চেনটা আছে, হাউ মেনি কাইন্ডস অফ নাউন মেইনলি? প্রধানত নাউন কত প্রকার বলো তো? প্রধানত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 10 নম্বর কোশ্চেনটা পাচ্ছি কি? হাউ মেনি কাইন্ডস অফ নাউন মেইনলি? নাউন প্রধানত কত প্রকার? 2। কি বলেছিলাম বলো তো? কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা দেখো 11 নম্বর কোশ্চেনটা, বিউটি হ্যাজ নো ডেফিনিশন। বিউটি হ্যাজ নো ডেফিনিশন, অর্থাৎ সৌন্দর্যের কোনো সংজ্ঞা নেই। হিয়ার বিউটি ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ নাউন। যেই নাউন গণনা করা যায় না তাকে কি বলেছিলাম? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের আনসার কি হবে? ডি নাম্বার আনসার, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর কি? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী শহর কোনটি? ঢাকা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। হিয়ার ঢাকা ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ নাউন। তাহলে কি এটা কি? অবশ্যই প্রপার নাউন। এরপর কি? 13 নম্বর, রোজ ইজ আ ভেরি কালারফুল ফ্লাওয়ার। অর্থাৎ গোলাপ একটি সুন্দর, খুবই কি, অর্থাৎ রঙিন ফুল, খুবই রঙিন ফুল। হিয়ার রোজ ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ নাউন। রোজ মানে কি? গোলাপ। আমরা যদি বলতাম ফ্লাওয়ার, যদি বলতাম তাহলে কি হতো? ফ্লাওয়ারটি কিন্তু কমন নাউন হতো। ফ্লাওয়ারটি কোন নাউন হতো? কমন নাউন। অর্থাৎ সকল ফুলের সাধারণ নাম হলো ফ্লাওয়ার। বাট রোজ দ্য স্পেসিফিক নেম অফ এ ফ্লাওয়ার, সো ইটস অ্যান এক্সাম্পল অফ প্রপার নাউন। তাহলে রোজটা কোন প্রকার নাউন বলো তো বাবা? প্রপার নাউন। কোন প্রকার নাউন? প্রপার নাউন। 14 নম্বর কোশ্চেনটা আছে, 14 নম্বর কোশ্চেন নাম্বার 14, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হিয়ার অনেস্টি ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ নাউন। তাহলে অনেস্টিটা কোন প্রকার নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন প্রকার নাউন বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ কি? অনেস্টি কি ধরা ছোঁয়া যায় না। তাহলে কি এটি কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। 15 নম্বর 15, কোশ্চেন নাম্বার 15, ক্যাটল, কমিটি, জুরি, টিম, বোর্ড ইত্যাদি। আমি বলেছিলাম এগুলো কোন প্রকার নাউন? এগুলো কালেকটিভ নাউন। যেই নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে কি কোন নাউন বলে? কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে কোন নাউন বলে? কালেকটিভ নাউন বলে। এরপরে তাহলে আমাদের আনসার হবে সি নাম্বার। এরপর বলছে রহিমা ইজ আ গুড গার্ল। রহিমা ইজ এ গুড গার্ল। হিয়ার গার্ল ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ নাউন। তাহলে কি? গার্ল মানে কি? বালিকা। তাহলে কি যদি বলতাম রহিমা কোন নাউন? তাহলে প্রপার নাউন। কিন্তু গার্ল বলতে কি? সকল বালিকার সাধারণ নাম কি? গার্ল। তাহলে অবশ্যই কি হবে? কমন নাউন। যদি প্রশ্ন আসে মোহাম্মদ আব্দুর রহিম ইজ আ গুড বয়, তাহলে বয়টি কোন নাউন হবে? অবশ্যই বয় হবে কি? কমন নাউন। তাহলে বয়, গার্ল এগুলো কি হবে? কমন নাউন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে আমি তোমাদেরকে পার্টস অফ স্পিচ থেকে আমাদের কেমনভাবে FT2 পরীক্ষায় প্রশ্ন আসবে আমি সেই বিষয়টি কিন্তু তোমাদের বোঝানোর বা জানানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কারোর বুঝতে ন্যূনতম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কমেন্ট বক্সে যদি জানাতে না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে ফোন দিয়ে জানবে যে স্যার আমি এই এক্সাম্পলটা বুঝতে পারি নাই, অথবা এই সংজ্ঞাটা বুঝতে পারি নাই, অথবা এই বিষয়টি আমি বুঝতে পারিনি। সো আশা করি তোমাদের এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি উপকৃত হবে। FT2 পরীক্ষায় তোমাদের অনেক বেশি হেল্প করবে এই ক্লাসটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর ইংলিশ ফার্স্ট পেপার থেকে যেই প্রশ্ন হবে আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের ইতিমধ্যে আমি কি 2টি ক্লাস নিয়েছি, 2টি মডেল কোশ্চেন নিয়েছি, মডেল পড়ানোর চেষ্টা করেছি। তো এই মডেলে তোমরা যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডগুলো মুখস্থ করবে। এই ওয়ার্ডের হয়তো আসতে পারে যে সিনোনিম কি, অ্যান্টোনিম কি, অর্থাৎ সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, অথবা এমন হতে পারে যে তোমাদের কোন বিষয়টি, অর্থাৎ তোমাদের মডেলগুলো ভালো করে পড়বে। যে 2টি ক্লাস নিয়েছি এই 2টি ক্লাস, এবং আগামী ক্লাসে ফার্স্ট পেপারের ক্লাসে আমি তোমাদেরকে আরও বিস্তারিত জানাবো। সকলেই ভালো থাকবে। এরপরে আমি তোমাদেরকে হোমওয়ার্কটা দিয়ে দেই। আজকের হোমওয়ার্ক থাকবে তোমাদের, দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফর সিট ইন দ্য স্কুল হোস্টেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের গত ক্লাসেও দিয়েছিলাম। আমি আশা করব যে গত ক্লাস এবং এই ক্লাস, এই 2 ক্লাসে, গত ক্লাসে হাফ, এই ক্লাসে লাস্ট হাফ, অর্থাৎ টোটাল সিট ইন দ্য স্কুল হোস্টেল, অর্থাৎ স্কুল হোস্টেলে একটি সিট বরাদ্দের জন্য
হেডমাস্টারের কাছে নিকটে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে, দরখাস্ত লিখতে হবে। এটি তোমাদের অ্যাডভান্স গাইডের পেজ নাম্বার 284 অর্থাৎ 284 পেজে আছে, 284 নম্বর পেজে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য দোয়া কামনা করে আমার নিজের জন্য দোয়া আছে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। অল দ্য বেস্ট এভরিবডি, সি ইউ এগেইন ইনশাআল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।